ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। বিটকয়েন নিউ রেকর্ড নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে, কিন্তু অল্টকয়েন মিম কয়েনগুলো নতুন কোনো এখনও পর্যন্ত রেকর্ডই তৈরি করেনি। কিন্তু আমরা এখন ভাবছি যে বিটকয়েন যদি $49,000 বাইং থাকতো তাহলে বিটকয়েন এখন প্রায় 2x রিটার্ন। শোনো সেফ জোনে বিটকয়েন যদি আমরা একটুখানি 50,000-এ বাইং করতে পারতাম তাহলে এখন 2x। শোনো কিন্তু বিটকয়েন ধীরে ধীরে ব্যাপক পরিমাণে রিটার্ন দিচ্ছে, কিন্তু অল্টকয়েন মিম কয়েনগুলো রিটার্নই দিচ্ছে না। সামান্য পরিমাণে উঠলে আবার 10 পা কিন্তু পিছনে চলে আসছে। কিন্তু বর্তমান সময় এটুকু বলা যেতে পারে অল্টকয়েন মিম কয়েন টোটালি সিজনের দিকে আমরা কিন্তু রয়েছি। মানে অল্টকয়েন মিম কয়েনে একটা ডাউনফল আসবে এখনও পর্যন্ত, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলে। কিন্তু এই ডাউনফলে যে আমাকে শর্ট ট্রেড নিতে হবে একদম নয়, বিটকয়েনেও একটা ডাউনফল আসবে সাধারণত, একটা একেবারে রিটেস্ট, সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু এই অল্টকয়েন মিম কয়েনে যে ডাউনফলটা হবে, এই ডাউনফলের পরে সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে মার্কেটে কিন্তু একটা আনস্টপেবল মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো অল্টকয়েন অ্যান্ড মিম কয়েন। কিন্তু এই ডাউনফলে একটা লিকুইডেশন, একটা মার্কেটে ফিয়ার জেনারেট করা, মানুষের কাছ থেকে সাধারণত ক্যাপিটালকে কেড়ে নেওয়া, তার মধ্যে এই জিনিস ক্রিয়েট করা যে ক্রিপ্টো মার্কেটে আর কিছু হবে না, তো সেরকম কিন্তু একটা ফিয়ার জেনারেট মার্কেট কিন্তু করতে পারে। এর জন্য কী থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কিন্তু বিটকয়েন কোথায় রয়েছে? প্রায় যদি বলা যায় $88,000 $87,000 আশেপাশে বিলং করছে। কিন্তু বিটকয়েনের এখান থেকে একটা রিটেস্ট আসা দরকার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা তিনটে পোটেনশিয়াল কয়েন, কি কয়েন? পোটেনশিয়াল কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড সোলানাকে নিয়ে আমরা কি করব? টেকনিক্যাল অ্যানালাইসিস করবো যে মার্কেটের ক্ষেত্রে মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। টেকনিক্যাল অ্যানালাইসিস করলে কি উঠে আসে, মার্কেট সাইকোলজি রিড করলে কি উঠে আসে, অ্যাকচুয়ালি মার্কেট কি করতে চাইছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানাকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। একটা কথা বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্রিপ্টো মার্কেটের নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে, মার্কেট সাইকোলজিকে বোঝার জন্য যদি মনে হয় আগামী দিনে এই চ্যানেলটা আপনার সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কিন্তু করতে ভুলবেন না, যেটা আমার খুব এক্সপেকটেশন থাকে যে আপনাদের কাছে একটা লাইক দেন। আর এখনও পর্যন্ত যারা আমার গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে যদি মনে করেন তো জয়েন করতে পারেন, আমার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। যাই হোক, আজকে আমরা ভিডিওটা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো বিটকয়েন, ইথেরিয়াম, সোলানাকে নিয়ে, যে মার্কেটে যদি ডাউনফল আসে কতটুকু হতে পারে, এবং এই ডাউনফলটা কি একটা লাস্ট অপরচুনিটি, মানে যেটা আমরা বুল মার্কেটের জন্য ওয়েট করছি অল্টকয়েন মিম কয়েনে, এটা কি সেই অপরচুনিটি? তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটুখানি হালকা করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই তিনটে কয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আরও একটা কথা বলার থাকে, যেটা সাধারণত আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, কথাটা মুখস্থ হয়ে গেছে অনেকের, ইয়েছো না ভাই? কিন্তু এটা আমি বলি কারণ যারা সাধারণত মানে না বুঝে ট্রেড করেন, এটা কিন্তু তাদের জন্য। তো প্লিজ সেলফ স্টাডি এবং সেলফ অ্যানালাইসিস করে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা আমার ডিসক্লেমার। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই নেক্সট মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ পজিটিভ, মার্কেটে কী বলছে টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো চলুন দেখে নিই। প্রতিদিনের মতো মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা একটু দেখে নেবো, বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে। যদি আমরা বর্তমান সময় বিটকয়েনকে দেখি, $87,223 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায়, 59.62% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 1.77% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি ভালো করে দেখা যায়, অলরেডি রেড কালার কিন্তু শুরু হয়ে গেছে, যেটা সাধারণত আমরা এতদিন ধরে ভাবছিলাম যে মার্কেটে কিন্তু একটা ডাউনফল হবে, বিটকয়েন সাধারণত এভাবে রিটার্ন দেয় না। তো যাই হোক, আমরা একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমেও দেখে নেবো সাধারণত অল্টকয়েন মিম কয়েনগুলো কী পজিশনে রয়েছে, কোন কয়েন ব্যাপক রিটার্ন দিয়েছে। ওকে, যদি আমরা আজকের দিনে ভালো করে দেখি, PNUT বলে একটা কয়েন আজকের দিনে 78.5% রিটার্ন দিয়েছে। এছাড়া বঙ্ক রিটার্ন দিয়েছে 24.7%। কিন্তু ওভারঅল অল্টকয়েন মিম কয়েনগুলো কিন্তু ভালো লেভেলে কিন্তু ডাউনফল হচ্ছে। তো যাই হোক, আমরা একটু ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেবো। বর্তমান সময়ে সাধারণত ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কী বলছে। যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 84 রয়েছে বিটকয়েন, মানে মার্কেট কিন্তু এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে। অল্টকয়েন মিম কয়েনের যে ডাউনফলটা, এটা একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু এই ডাউনফলের পরে কোথাও যেন মার্কেটে বলছে যে একটা আনএক্সপেক্টেড
পাম্প কিন্তু আমরা দেখতে পারি, রাইট? কিন্তু এই আনএক্সপেক্টেড পাম্পটা তখনই হবে যখন হিউজ পরিমাণে লিকুইডেশন কমপ্লিট হবে শর্ট পজিশনে, মানে শর্ট লংয়ে যারা নিয়েছিল। যাই হোক, আমরা বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার জন্য, একেবারে পোটেনশিয়াল কয়েন যেগুলো একটা ভালো রিটার্ন রিসেন্ট দিচ্ছে। ওকে, বিটকয়েনকে যদি দেখা যায়, গতকালকে রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম। এর আগে রেজিস্ট্যান্স আমার নিয়ার অ্যাবাউট কত ছিল? $85,000 আশেপাশে। কিন্তু বিটকয়েন একটা ফোমো বাইং, আমি আপনাদের বলি না ফোমো, মার্কেট পাম্প হবে 1,10,000 1,20,000, ভাই ওইভাবে যায় না মার্কেট। মার্কেট কিছুটা ফোমো বাইং, আমার যে রেজিস্ট্যান্স থাকে তার রেজিস্ট্যান্সের উপরে যাবে মার্কেট, সেটা কি হয়? ফোমো বাইং। আজকের এই বিষয়ে কিন্তু আমার ভিডিও শেষে প্রচুর কথা আছে। যারা সাধারণত ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করছেন, যারা স্ট্র্যাটেজি বোঝেন না, আজকের ভিডিওতে সাধারণত আলোচনা করব। দেখুন বিটকয়েনের ক্ষেত্রে তাহলে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে। এই জায়গাটাতে আমরা একটু মার্কেটকে ভোলাটাইল দেখব। মার্কেট নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, ডাউনফল হবে, নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, ডাউনফল হবে। তো বিটকয়েনের ক্ষেত্রে কিছু জিনিস আমি আপনাদের হাইলাইট করব আজকের ভিডিওতে। এই যে হবে না, আসতে পারে না, বিটকয়েন যদি এখানে আসে তাহলে অল্টকয়েন মিমকয়েন কোথায় যাবে, এই কোশ্চেনগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটে হয় না। সব কিছু পসিবল এই মার্কেটে, যেমন হিউজ রিটার্ন তেমনি হিউজ ডাউনফল। তাহলে আমাদের কিছু জিনিস মন থেকে মুছে ফেলা যাবে না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট একটা রয়েছে সাধারণত, সর্বশেষ সাপোর্ট যেটা সাধারণত $70,000। এই সাপোর্টকে ভোলা যাবে না, $70,000। দেন বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট জোন রয়েছে, কোথায়? নিয়ার অ্যাবাউট $77,000-78,000 আশেপাশে দুটো সাপোর্ট জোন। এই দুটো সাপোর্ট জোন সাধারণত কি স্ট্রং সাপোর্ট। যদি কোনো কারণবশত বিটকয়েন $78,000 সাপোর্টকে ভাঙে, তাহলে বিটকয়েন $70,000 আসতে পারে, রাইট? আমাদের মানতে হবে। কিছুদিন ধরে আমি সাধারণত আপনাদের এই প্যাটার্নটা হাইলাইট করছিলাম, বিটকয়েন বাইং জোন তৈরি হলে কি হয়? আনস্টপেবল। যারা রেগুলার বেসে আমার গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তাহলে বিটকয়েন বাইং জোন তৈরি হওয়ার পরে বলেছিলাম বাইং জোন বলে কিছু হয় না, বাইং জোন বলে কিছু হয় যেটা আপনারা বুঝতে পেরেছেন। অল্টকয়েন মিমকয়েনে বাইং জোন বলে কিছু হয় যেটা আপনারা দেখতে পেয়েছেন, ইয়েস অর নো? তাহলে যদি বলা যায় বিটকয়েন এখন নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে বাইং জোন হয়ে যাওয়ার পরে। কিন্তু বাইং জোন হয়ে যাওয়ার পরে মার্কেট একটা ভালো লেভেলের রিটার্ন দেওয়ার পরে একটুখানি তো ভাই রিটেস্ট আসবে। এবার সেটা কত দূর আসতে পারে সেটা ধরে রাখুন। আমার এক্সপেকটেশন নিয়ার অ্যাবাউট $78,000। দেখুন মার্কেট এই জায়গাটাতে না ভোলাটাইল হতে পারে। মার্কেট যেখানে রয়েছে $90,000 থেকে কিছুটা শর্টে সাধারণত মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতো আসতে পারে, বৃষ্টি আসিতে পারে। যাই হোক, একটু মজা করছি। আর সবসময় অ্যানালাইসিস নিয়ে আলোচনা করলে হয় নাকি? একটু এন্টারটেনমেন্টও দরকার। লাইফে শুধু উপার্জন এন্টারটেনমেন্ট দরকার আছে লাইফে, এসো না? যাই হোক, আমরা ইথেরিয়ামকে নিয়ে একটু কথা বলবো। ইথেরিয়ামকে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ইথেরিয়াম নিয়ার অ্যাবাউট $3,400 আশেপাশে সাধারণত ভ্যালু চলছে। ইথেরিয়ামের ক্ষেত্রে দুটো সাপোর্ট রয়েছে। দেখুন ইথেরিয়াম যে $4,000 যাবে না আমি তা বলছি না। আমাদের কি অ্যানালাইসিস কীভাবে করব? সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায়গুলো রয়েছে, এগুলো আমাদের অ্যানালাইসিসে সাধারণত যাতে উঠে আসে। তার মানে এই নয় যে আমি চোখ বন্ধ করে ইথেরিয়াম 4,000-এ যেতে চলেছে। আরে ভাই ঠিক আছে, যাবে, 5,000-এ যাবে, 10,000-এ যাবে, সবই বুঝতে পারছি। কিন্তু ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমার ড্রয়িং করা থাকলে অসুবিধে কী রয়েছে? দাদা আপনি বলেছিলেন আসবে, আরে আমি কোনো দিন বলিনি, টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে। যাই হোক, এগুলো আমাদের বুঝতে হবে। ওকে ভাই, রাগটা করলে চলবে না, টেকনিক্যালটাকে শিখতে হবে, বুঝতে হবে, তাহলেই তো শিখোগে নেই তো জিতোগে ক্যাসে ভাই। ওকে, যাই হোক, এটুকু বলা যেতে পারে। ইথেরিয়াম যে রেজিস্ট্যান্স রয়েছে মোটামুটি একটু ডাউনফল হওয়া দরকার হচ্ছে নিয়ার অ্যাবাউট $27,000 আশেপাশে। এটা দরকার আছে ইথেরিয়ামের ক্ষেত্রে। আর একটা না এভাবে রিটার্ন দেয় তো ইথেরিয়ামের ক্ষেত্রে মানে খুব ভালোভাবে ডাউনফল হচ্ছে। ডাউনফল হওয়াটা দরকার আছে। আপনি বলছেন দাদা কি বলছেন, ডাউনফল হয়ে গেলে দাদা আমাদের তো পোর্টফোলিও। আরে ট্রেডারদের কোনো ব্যাপার নয়, ট্রেডাররা ডাউনফল হলেও প্রফিট, আরে উপরে উঠলেও প্রফিট, আরে যেদিকে যাবে সেদিকে প্রফিট। তাহলে কি ইনভেস্টারদের প্রবলেম? ইনভেস্টমেন্ট যারা করে লং, আরে লংয়ে গেলে প্রফিট, শর্টে আসলে তো পোর্টফোলিও ডাউন। কিন্তু ট্রেডার যারা, আরে শর্টে গেলেও প্রফিট, লংয়ে গেলেও প্রফিট অ্যান্ড প্রফিট। এসো এই জন্য ট্রেডিংটাকে বুঝতে হবে। সোলানাকে নিয়ে একটু কথা বলবো। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে অত কিছু আলোচনা করবো না। সোলানার ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 220, 225
ফোমো বাইং, আরে করো, মার্কেট চলে গেল, মার্কেট পালিয়ে গেল আমাকে ছেড়ে, দাদা মার্কেট আসবে। এই জন্য বলা হয় যখন আজকে বিকেলের ভিডিও একটা ইন্টারেস্টিং ভিডিও আনছি, ওকে, বিকেলের ভিডিওটা মাস্ট। আচ্ছা যাই হোক, সোলানাতে একটা সাপোর্ট জোন সাধারণত নিয়ার অ্যাবাউট কোথায় বলুন তো, $185, তারও একটা সাপোর্ট জোন আছে, সেটা সাধারণত অতদূর আসবে না মনে হয়। মন কি বলে? টেকনিক্যাল অ্যানালাইসিসের পরের কথা, মন কি বলে আপনার? প্লিজ কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করবেন, মন কি বলে, রাইট? টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বোঝে তা তো কমেন্ট করবেন, কিন্তু মন কি বলে সোলানা কত দূর আসবে? নিয়ার অ্যাবাউট 85,000 80,000, তারও নিচে আসতে পারে, $170 আশেপাশে আসতে পারে কি না? না দাদা এত নিচে আসতে পারে না। মন কি বলে? আরে মনের কথাটা বলেন, দাদার কাছে মনের কথাটা বলুন। তো যাই হোক, বর্তমান সময়ে এটুকু বলা যেতে পারে, মার্কেট যে পজিশনে রয়েছে একটা ডাউনফল দরকার আছে অল্ট কয়েন, মিম কয়েন অ্যান্ড বিটকয়েনে, কিন্তু যে ডাউনফলটা হবে একেবারে অপরচুনিটি। এরপরে মার্কেট যে কোথায় যাবে, আরে দাদা চলে গেল, ফোমো বাইং যাতে না হয়, প্রস্তুত, মেন্টালি প্রিপারেশন, যে ঠিক আছে দেখছি মার্কেট সাধারণত এই জোনটাতে। এই যে বলি না, ট্রেডিং না করাটাও কি ট্রেডিংয়ের পার্ট, ইনভেস্টমেন্ট করছেন না ইনভেস্টমেন্টের পার্ট। তাহলে আপনাকে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কম্বাইন করে নলেজেবল হতে হবে, কখন আমি ইনভেস্টমেন্ট করব, কখন করব না, রাইট? তাহলে আপনাদেরকে সময় মতো কিন্তু এন্ট্রি এক্সিট করতে হবে, নয়তো পোর্টফোলিও হোল্ড। বুলডানে সাধারণত অনেকে বলে, যাই হোক প্রচুর কথা বলবো না, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ক্লিয়ার, আজকে একটু গল্প করে নিই, শেষের দিকে কিছু গল্প নয়, অ্যাজ এ লার্নিংয়ের জন্য আমি আপনাদের মার্কেট সাইকোলজি, মার্কেটটাকে সাধারণত একটু সুন্দরভাবে আমার নিজের মনের মতন করে বলতে চাই, যেগুলো সাধারণত আপনারা যাতে বুঝতে পারেন। ক্রিপ্টো মার্কেটে ডাউনফল হতে দিন না। আরে ভাই ওয়েট, মেন ব্যাপারটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে যদি ভাবেন সমস্ত জিনিস আপনি মানে ফান্ডামেন্টালি যে মার্কেট কত দূর আসতে পারে বা অ্যানালাইসিস করে, এটা কিন্তু পসিবল নয়। টেকনিক্যাল সাবজেক্টটা এমন একটা জিনিস, এটা একটা উপরওয়ালার দান বলতে পারেন। যদি আপনার এই সাবজেক্টের প্রতি মানে অধ্যাবসায় যদি না থাকে, যদি টেকনিক্যাল সাবজেক্টটাকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি টোটাল মার্কেট, যে কোনো মার্কেট, আপনি ফরেক্সে চলে যান না, গোল্ড, সিলভার, যে কোনো বড় বড় কোম্পানির শেয়ার, গুগল, অ্যামাজন শেয়ারে আপনি প্রাইস প্রেডিকশন করতে পারবেন না। ফান্ডামেন্টালি কত, মানে প্রচুর কোম্পানির ফান্ডামেন্টাল নিউজ কালেক্ট করবেন, আজকে গুগলের ফান্ডামেন্টাল কী রয়েছে, তারপরে মাইক্রোসফটের ফান্ডামেন্টাল কী রয়েছে, অ্যাপেলের ফান্ডামেন্টাল কী রয়েছে, পসিবল ভাই, পসিবল। আপনাকে কোথায় আসতে হবে দাদা? 1.5 ফুট বাই 2 ফুটের চার্টে কি বলছে, আজকে অ্যামাজনের শেয়ার দাদা চার্টে কি বলছে, দাদা গোল্ডের শেয়ার, গোল্ড সম্পর্কে ফান্ডামেন্টাল কত কালেক্ট করবেন ফান্ডামেন্টালি। তা আপনাকে পার্টিকুলার টেকনিক্যাল অ্যানালাইসিসে আসতে হবে। যারা ট্রেডিং করেন, আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, আমি কোথায় গেলে লস বুক করব না, এই নিয়ে প্রচুর ভিডিও আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব না। দেখুন আমার কথা হলো, টেকনিক্যাল সাবজেক্টের উপরে আগামী দিনে কিন্তু কী করতে হবে, বাঙালিকে জোর দিতে হবে, যারা সাধারণত এই প্ল্যাটফর্মে এসে অর্থ হারাচ্ছেন উইদাউট অ্যানালাইসিসে। আর একটা আছে মার্কেট সাইকোলজি, এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস পার্টের মধ্যে পড়ে না। সাইকোলজি মানে আমি নিজেকে কন্ট্রোলে রাখা। মার্কেট ফোমো বাইং চলছে, আরে চলছে। গতকালকে মার্কেটে আমার সাথে অনেকের কথা, দাদা মার্কেট চলে গেল, দাদা মার্কেট আর দাঁড়াবে না। কালকে ফোমো বাইংয়ে আমার নিজের ভাই পর্যন্ত বাইং করেছে, জানেন, মানে কালকেও ফোমোতে পড়ে গেছে মার্কেটে, যে আমি একটা কয়েনে বাইং করে ফেলেছি ফিউচারে, নিয়ে নিজে রাত্রেবেলা আমার সামনে লস বুক করি। আমি কেন করেছো এটা? তো মেন ব্যাপার হচ্ছে মার্কেটকে ফোমো বাইং কোনটা ফোমো চলছে মার্কেটে আমাদের বুঝতে হবে। তো এই নিজের সাইকোলজি ডেভেলপমেন্টের উপরে যদি আপনি কাজ করতে পারেন, যে আমি কখন বাইং করব না আর কখন আমি বাইং করব, রাইট? তো এগুলো টোটালি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফোমো, যেটাকে আমরা বলি মার্কেট সাইকোলজি। তো এই দুটো সাবজেক্টের উপরে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, মোটামুটি মার্কেট সম্পর্কে একটু বুঝে পেটটা চালানো যাবে, রাইট? একটু এদিক ওদিক ঘোরা যাবে, কিছু পয়সা অন্তত আসবে। আর যদি এই যে মার্কেট সাইকোলজি, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো জানেন, আমি আবারও কি বলছি, টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো জানেন, কিন্তু মার্কেট সাইকোলজি সম্পর্কে আপনার কোনো দক্ষতা নেই, তাহলে কিন্তু আপনি ওভারঅল ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করেও সমস্ত ক্যাপিটাল কিন্তু হারিয়ে ফেলবেন। তো বি কেয়ারফুল, এটুকু বলতে পারি, মার্কেটে দুটো জিনিসের উপর আমাদের দক্ষতা অর্জন করতে হবে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে মার্কেট সাইকোলজি। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি একটু নজর রাখুন। ইভিনিংয়ের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নতুনভাবে। ওকে, তো চলো।